ক্যাম্পে পাঠিয়ে দেবে, কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, কোনো এনআরসি করতে দেবো না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সিএএ আবেদন করবেন না, আবেদন করলেই আপনার নাগরিকত্ব যাবে, এমনটাই দাবি করছেন এবং আবেদন করতে মানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে এখানে আবেদন করলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বের করে দেওয়া হবে। এরকমটা তিনি কেন বলছেন এবং কি আপনি বলেছেন তিনি, সেটা আমরা দেখে নেব। এবং অ্যাকচুয়ালি কি এটা আবেদন করলে নাগরিকত্ব আপনার চলে যাবে, সেটা নিয়ে অনেক প্রশ্ন তো রয়েছে। এবার দেখুন বন্ধুরা, সিএএ থেকে সাবধান, নাগরিকত্ব দেওয়ার কথা বলে আদতে তা কেড়ে নেওয়ার জন্য বিজেপি এই আইন এনেছে। আর লোকসভা নির্বাচনের ঠিক আগে বিধি বিজ্ঞপ্তি জারি করে ভোট বাক্সে ফায়দা লুটতে চাইছে। এভাবেই রাজ্যবাসীকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সিএএ কার্যকর হওয়ার খবর আসা মাত্র ফুঁসে উঠেছিলেন তিনি। জানিয়েছিলেন মঙ্গলবার হাবড়া ও হুগলি সভা থেকে এই বিষয়ে বিস্তারিত বলবেন। সেই মতো এদিন হাবড়ার বাণীপুরে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে তার স্পষ্ট সতর্কবার্তা, আপনারা যেই মাত্র নাগরিকত্বের জন্য আবেদন করবেন, মানে তিনি বলছেন যে আপনি অনলাইনে সিএ এর জন্য আবেদন করবেন, মানে অনলাইনে আপনার নাগরিকত্বের জন্য আবেদন করবেন, আপনাদের সব নাগরিক অধিকার কেড়ে নেবে ওরা। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, চিহ্নিত করে নেবে। তারপর আদৌ আপনি আইনি হবেন কি হবে না সেটা কেউ জানে না। কেউ যদি সত্যি নাগরিকত্ব পায় আমি অবশ্যই খুশি হব। বাংলা থেকে কাউকে আমি বিতাড়িত হতে দেব না। দুটো আসন পেতে এটা বিজেপির খেলা, ধাপ্পা দিচ্ছে ধাপ্পা। এর জন্য ওদের হাতে আপনাদের ভাগ্য দিয়ে দেবেন। মনে রাখবেন, সব হারাবেন, এটাও যাবে ওটাও যাবে। বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের হর্তাকর্তার আগে থেকেই শুনিয়ে রেখেছেন সিএ এর পিছু পিছু আসবে এনআরসি। আর এটা বন্ধু সত্যি কথা, সিএ এর পিছনে এনআরসি আসবে, কিন্তু এনআরসির সঙ্গে সি এর কোনো সম্পর্ক নাই। এনআরসি আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়া ব্যাপারটা না, আসলে অ্যাকচুয়ালি আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় কিনা। আর সিএ হচ্ছে আপনার নাগরিকত্ব দেওয়া, কেড়ে নেওয়া নয়। আর এখানে আবেদন করলে যে আপনার কেড়ে নেবে তা কিন্তু কোনোভাবেই নোটিশে লেখা নেই। সেই প্রসঙ্গে মনে করিয়ে এদিন শিলিগুড়ি সভা থেকে মুখ্যমন্ত্রী তোপ, এরপর এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। আসামে 19 লক্ষ মানুষকে ক্যাম্পে পাঠিয়েছিল, তার মধ্যে 13 লক্ষ বাঙালি। ওরা মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই আইন করেছে। বাংলায় বিভাজন তৈরি করতে চাইছে। ভারত বাংলাদেশ সীমান্তের অদূরে হাবড়ার দাঁড়িয়ে মমতার গর্জন, বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না, একজন মানুষকেও ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, তার জন্য আবার জীবন চলে যায় তো যাবে। এটা বিজেপির লুডো খেলা, ওরা ভাবছে এটা ছক্কা, অসমে ওটা পুট। আইনটিকে মানবিকতার অপমান অভিধা দিয়ে মমতা বলেন এটা বিজেপির জুমলা। আগের মতো এই কাজ ডিএম এর হাতে দিন। মতুয়া প্রভাবিত এলাকায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী প্রশ্ন ছুড়ে দিয়েছেন, নীতি যদি স্বচ্ছ হয় তাহলে মতুয়াদের আধার কার্ড বাতিল করা হলো কেন? বলা হয়েছে আবেদন করার সময় বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আমার নিজেরাই তো বার্থ সার্টিফিকেট বাবার নেই। সবার আছে তো। রাজ্যবাসীকে তার সতর্কবার্তা যে ভোটের আগে 15 লক্ষ টাকার কথা বলেছিল, এটাও তেমনই হবে। আপনি আদিবাসী ছিলেন, তপশিলি ছিলেন, মতুয়া ছিলেন, রাজবংশী ছিলেন, এরপর আপনাদের পরিচয় কি হবে সব কিছু তারা বার্তা। পচা শামুকের মতো এই আইনটিকে সরিয়ে দিন। আপনারা বাংলায় বহাল তবিয়তে থাকুন, আপনার গায়ে হাত দিতে পারবে না। আর যদি হাত দিয়ে থাকে তাহলে আমরা বুঝে নেব। যদি কোনো দিন সুযোগ আসে তাহলে সারা দেশে কোথাও সিএএ চালু করতে দেব না। এই আইন অসাংবিধানিক, অবৈধ। তিনি এটা বলছেন। তবে ভয়ের বন্ধুরা কিছু নেই, আপনারা আবেদন করতে পারেন, ঠিক আছে? আবেদনের প্রসেস আমি দেখে দিচ্ছি, আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন, কোনো সমস্যা আপাতত হবে না। তাই যারা যারা মনে করছেন 6 বছরের বেশি ধরে এখানে ভারতে বাস করছেন, 2014 সাল 31 ডিসেম্বরের আগে আপনারা এসেছেন, তো আপনারা এখানে আবেদন করে ভারতের নাগরিকত্ব পেতে পারেন। তার জন্য কিন্তু আইনটি করেছে। বন্ধু ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।